যখন সাধারণ শিশুদের পাশে তারেক রহমানের থাকা উচিত, ঠিক সেই সময় সংসদে পাশ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ থেকে আইনে রূপান্তর করা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা। তাহলে এই বিষয়গুলো জাতিকে কি মেসেজ দেয়? বিএনপির ভালোবাসা ভোট দিচ্ছি, আর আজকে বিএনপি আমাকে ভোটের ভিতরে আঙ্গুল দিছে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে যেই পরিমাণ শিশু মারা যাচ্ছে, কোথায় প্রধানমন্ত্রী অসুস্থ ওই শিশুদের পাশে গিয়ে দাঁড়াবেন, হাসপাতালে ঘুরবেন, তা না করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি গেছেন সিনেমা দেখতে। বাহ, কি গণতন্ত্রের নমুনা! এইভাবে আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন, সেবা করবেন। আর সংসদ, সে তো সংসদ নয়, সে তো যেন মাছের বাজার। সেখানে তেলবাজি, তোষামোদি আর কিভাবে প্রকল্প পাস করা যায় সেই চিন্তা ভাবনা। আপনারা জনাব তারেক রহমানের অ্যাবিলিটিস সম্পর্কে জানেনই না। তিনি ফ্যামিলি কার্ডকে ছাপিয়ে কৃষক কার্ড থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে তিনি যুগান্তকারী উন্নয়ন নিয়ে আসবেন বাংলাদেশের জন্য। 2 দিন পর ফ্যামিলি কার্ডের পাশাপাশি ভাতের কার্ডও রেডি রাখেন, কারণ ভাত খাইতে হলেও কার্ড লাগবে। যেই পরিমাণ দুর্ভিক্ষের দিকে দেশ ধাবিত হচ্ছে, তাতে ভবিষ্যতে এমনটাই হবে। কৃষকরা তেল পাচ্ছে না, সার পাচ্ছে না। আগে কৃষি ও কৃষক বাঁচানো উচিত তাদের, সেটা না করে তারা ফ্যামিলি কার্ড নিয়ে চিন্তা করতেছে। তাহলে এই বিষয়গুলো জাতিকে কি মেসেজ দেয়? একটা সহজ সরল মেসেজ দেয়, সেটা হচ্ছে সরকার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন। এই জনবিচ্ছিন্ন সরকার দিয়ে কতদিন চলবে বাংলাদেশ? ঠিক যখন সাধারণ শিশুরা হামের যন্ত্রণায় কাতরাচ্ছে, ঠিক তখন সংসদে আলোচনা হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে, এবং তেলবাজি করছে বিএনপির সাংসদরা। কৃষকরা তেল পাচ্ছে না, সার পাচ্ছে না, তেলের পাম্পে লাইন। তো সঠিক সময় যদি কৃষকরা সঠিক জ্বালানি না পায়, তারা আবাদ সুবাদ করবে কিভাবেই বা উৎপাদন বাড়াবে? আর উৎপাদন না বাড়ালে দেশ হয়ে যাবে আমদানি নির্ভর। আর আমদানি নির্ভর হতে হলে আমেরিকার অনুমতি লাগবে। আবার যখন আমেরিকার অনুমতি নিয়ে আপনি কোনো কিছু কিনবেন, তখন আপনার দেশের তথ্য চলে যাবে অনুমতি নেওয়ার স্বার্থে আমেরিকার কাছে। বাহ, কি সুন্দর চুক্তি করে গেছে ডক্টর ইউনূসের সরকার। এভাবেই কি বাংলাদেশ চলবে? বাংলাদেশে কৃষি পণ্য বিক্রি করার জন্য কৃষকদেরকে ধ্বংস করার এই যে মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইন কিন্তু এই চুক্তির মাধ্যমেই বাস্তবায়ন হয়েছে, যেটা ইলেকশনে বিএনপি জেতার ঠিক 3 দিন আগে ডক্টর ইউনূস সরকার স্বাক্ষর করে গেছে। বাংলাদেশের সাধারণ কৃষকরা যদি মরে, বাংলাদেশে যদি উৎপাদন কমে যায়, বাংলাদেশের সাধারণ কৃষকরা যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে কিভাবে এদেশে ফসল ফলবে? আর এদেশের সাধারণ কৃষকরা ফসল ফলাবে না। বাধ্য হয়ে তখন আপনাদের আমদানি করতে হবে। আর যখনই আপনি আমদানি করবেন, বিক্রেতা রাশিয়াও আছে, চীনও আছে, আমেরিকাও আছে। এখন আপনি আমেরিকার সঙ্গে যে দাসত্বের চুক্তি করেছেন, আমেরিকার বাইরে যে আপনি চীনের কাছ থেকে কোনো কিছু কিনতে পারবেন না। একইভাবে আপনি রাশিয়ার কাছ থেকে কোনো কিছু কিনতে পারবেন না। ফলে আপনার দামাদামি করার স্কোপও নাই। একদিকে কৃষকরা মরবে, অন্যদিকে জনগণ বেশি দামে জিনিস খাবে। কারণ ওই যে চুক্তিটা ডক্টর ইউনূস করে গেছে, সর্বশেষ চুক্তি, সেটা হচ্ছে আমেরিকার সাথে যে খাদ্য চুক্তিটা বাংলাদেশের পক্ষ হয়ে ডক্টর ইউনূস করেছে, সেটা এখন বাংলাদেশের মানুষের কাছে আর কোনো অপশন থাকলো না। ফলে বাংলাদেশের মানুষের কাছে আর কোনো অপশন থাকলো না, বাধ্য হয়ে বেশি দামে জিনিস কিনে খেতে হবে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী বিলাসিতা করে বেড়াবে। ঠিক যখন মানুষের দরকার তাদেরকে, তখন তারা জনগণের পাশে থাকবেন। তখন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ, রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার পায় তারা, এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। জনগণ না বাঁচলে আপনাদের রাজনীতিও টিকবে না। খুব বেশি দিন নাই, আপনারাও পাবলিকের ঝাঁটার বাড়ি খেয়ে বেরোবে। ধন্যবাদ।